এই আলামতগুলো জানবো শুধু কানসুক করার জন্য নয়, এই আলামতগুলো জানবো এই জন্য যে যদি আমার মধ্যে আপনার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ধমকি এর কারণ যদি আমি এবং আপনি হয়ে থাকি, তো আজকেই এই মুহূর্তেই শোনা মাত্রই আমরা তওবা করে আল্লাহ তাআলা যেন আমাদেরকে আবার ঈমানের জায়গায় ফেরত দেন। কথা তো ঠিক কিনা? তো আমরা ইনশাআল্লাহ ধীরে ধীরে ধারাবাহিকভাবে একের পর এক হাদিস থেকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো কিয়ামতের আরেকটি আলামত, সেটি হলো কিয়ামতের আগে তেলাওয়াতকারীর সংখ্যা বেড়ে যাবে, তবে দিন বুঝে দিনের ফাকাহাত আছে, দিনের ব্যাপারে গভীর জ্ঞান আছে, এমন লোকের সংখ্যা অনেক কমে যাবে। এটা হলো কিয়ামতের আলামত। দেখবেন যে অনেক কারীর সংখ্যা বের হবে, কিন্তু তারা আলেম না। কিংবা অনেককেই দেখবেন যে কোরআন তেলাওয়াতের ব্যাপারে আগ্রহ প্রকাশ করে, কিন্তু তারা দ্বীনের ব্যাপারে জানে না। তারা যা তেলাওয়াত করছে, ওই তেলাওয়াতকৃত আয়াতে যা বলা আছে এই ব্যাপারে তার আমল নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবরানী শরীফের হাদিস 3277 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি আলা উম্মতি জামানুন ইয়াকতুরু ফীহিল কুররাউ ওয়া ইয়াকিল্লুল ফুকাহাউ ওয়া ইয়াকবিদুল ইলম। কিয়ামতের আগে এমন এক জামানা আসবে, ওই জামানায় তেলাওয়াতকারীর সংখ্যা তো বেড়ে যাবে, কিন্তু ফুকাহা যারা দিন বুঝে, দিনের ব্যাপারে গভীর জ্ঞান রাখে, তাদের সংখ্যা একেবারেই কমে যাবে। কিয়ামতের আগের জামানার লোকেরা কোরআন তেলাওয়াত জানলেও তারা কোরআন বুঝবে না। আচ্ছা, আমি যদি এখানে আপনাদেরকে একটু পরীক্ষা নেই, আমরা আজকে 40 বছর যাবত উদাহরণ ধরেন 40 বছর যাবত আমার নামাজ কাজা হয় না, কথার কথা। তার মানে 40 বছর প্রত্যেক দিন 5 বার করে আপনি সুন্নত না পড়লেও ইমামের পিছনে ফরজ নামাজ আদায় করেন। এই কথা ঠিক না বেঠিক? যেই জিনিস সবচেয়ে বেশি তেলাওয়াত করা হয় এই নামাজে, সেটা হলো সূরা ফাতিহা। পৃথিবীর কোনো ইমাম নাই যে ইমাম সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়ার। এই সূরা ফাতিহাই যদি এখন পরীক্ষা নিয়ে বলা হয়, শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক তরজমাটা করে দেন। বুঝেন নাই আমার কথা? আমি কোনো এলিয়েনের ভাষা বলছি না, বাংলা বলছি আপনাদের। সূরাতুল ফাতিহাই যদি আমাদেরকে এখন পরীক্ষামূলক বলা হয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত একটু তেলাওয়াত করবেন শুদ্ধভাবে, আর তেলাওয়াত করে সঠিক তরজমাটা বলে দেন। এটা তো আমরা 40 বছর করতেছি, একদিন আর 2 দিন না, 1 মাস আর 2 মাস না, 1 যুগ আর 2 যুগ না। হিসাব লাগান এখন কিয়ামতের কত কাছাকাছি আমরা আছি। এবার হিসাব লাগান। রাসূল বলছেন তেলাওয়াতকারীর সংখ্যা বাড়বে, কিন্তু তেলাওয়াত যে কি করতেছে তা জানবে না। পুরো কোরআনের সব তো বাদই দিলাম, সূরা ফাতিহার কথাই তো বললাম, এইটারই তো আমাদের খবর নাই। আছে খবর নাই। তার মানে আমরা তেলাওয়াতকারীর সংখ্যা আছে, কিন্তু তেলাওয়াত কি পড়ছি তা আমরা বুঝি না। তার মানে হলো আমরা কিয়ামতের খুব কাছাকাছি আছি। আল্লাহ আমাদেরকে বুঝে তেলাওয়াত করার তৌফিক দান করুন, বলি আমিন। দেখেন, আজ নিজেরাও তো কোরআন তেলাওয়াত করি না, কোরআন তেলাওয়াত বুঝি না, কোরআনে আল্লাহ তাআলা কি মেসেজ দিয়েছেন আমাদের জন্য তা জানার চেষ্টা করি না। পাশাপাশি আমাদের সন্তানদের ব্যাপারেও আমরা উদাসীন, চরম মাত্রার উদাসীন। যেমন যদি আমি বলি, কোরআনকে আমি আমার সন্তানের কাছে কি পরিমাণ গুরুত্ব দিতে পারলাম। আপনার সন্তান যদি মিরপুর কোন একটা ভালো স্কুলে পড়ে, সেই স্কুলে যদি সে বিজ্ঞান নিয়ে পড়ে, ফিজিক্স কিংবা কেমিস্ট্রি কিংবা বায়োলজি, উচ্চতর গণিত, প্রাইভেট টিচার যদি আপনি রাখেন, দেখা যায় 12 দিন পড়াবে, মাসে 8,000 10,000 টাকা মাস। কথা কন ঠিক কিনা? ঠিক।
আপনার সন্তানের জন্য আপনার এই মিরপুর এলাকার সবচেয়ে ভালো টিচাররা আপনি খোঁজেন, কারণ আপনি হাই প্রোফাইলের লোক, স্টেটাস আপনার খুব ভালো। আপনার সন্তান একজন যেন তেন ফিজিক্স টিচারের কাছে কেন পড়বে? আপনার সন্তান একজন কম বুঝা কেমিস্ট্রি টিচারের কাছে কেন পড়বে? আপনার সন্তান পড়বে এই অঞ্চলের সবচেয়ে ভালো যে কেমিস্ট্রি পড়ায়, ঠিক কিনা? নইলে আপনার মান সম্মান থাকে না। তো এটা কোনো দোষের না, কিন্তু দোষ যেটা সেটা হলো আপনার সন্তানের জন্য এত কিছু আয়োজন করলেন, আপনার সন্তান যে সত্য করে আউযু বিল্লাহ বিসমিল্লাহ করে সঠিক করে করতে পারে না, এই ব্যাপারে আপনার উদ্যোগ কি? এই ব্যাপারে কি আপনি মিরপুরের সবচেয়ে ভালো যে কেরাত করে তারে আনছেন? মিরপুরের মধ্যে সবচেয়ে ভালো যে হাফেজ, লাহান ভালো, তেলাওয়াত ভালো, মাখরাজ ভালো, নদ ভালো, এমন একজনকে ধরে আনছেন? হুজুর 12 দিন পড়াবেন, 10,000 টাকা মাস। আছে 30 দিনে পড়া লাগে। ল্যাংড়া এক হুজুর রাখি আমরা, কানা হুজুর, ল্যাংড়া হুজুর, রাগ করেন না। ল্যাংড়া এবং কানা কেন বলছি? শিক্ষার তুলনা কেমিস্ট্রি এবং ফিজিক্সের জন্য আপনি যেই পরিমাণে শিক্ষিত টিচার রাখেন, সেই পরিমাণ ল্যাংড়া টিচার রাখেন, আপনি কানা টিচার রাখেন একজন কোরআনের জন্য। কোন রকম পড়ে যেতে পারলেই চলে, কোন রকম আমার সন্তানকে আলিফ বা তাসা পড়ায় ফেলতে পারলেই চলে। মাস দেই 300 আর 500 আর 1000 সর্বোচ্চ, তাও 30 দিন মিস করে দেবেন। একদিন মিস করলে নানা কথা শোনাই দিই। ভাই, আপনার সন্তানের সামনে কোরআনকে আপনি রিপ্রেজেন্ট করছেন কিভাবে? কোরআনের গুরুত্ব আপনি কিভাবে দিচ্ছেন? সন্তান শিখছে আপনার থেকে। আপনি ফিজিক্সকে যে তুলনায় গুরুত্ব দিচ্ছেন, কেমিস্ট্রিকে আর বায়োলজিকে, উচ্চতর গণিতকে, ইংরেজিকে যে পরিমাণ গুরুত্ব দিচ্ছেন, আপনি কি আল্লাহর কোরআনকে আপনার সন্তানের কাছে সেই পরিমাণ গুরুত্ব দিচ্ছেন? কথা তো ছিল তার চেয়ে বেশি দিবেন, কিন্তু আপনি দিচ্ছেন তো উল্টো। এজন্যই আমার সন্তানরা আজকে কোরআন বোঝে না, আমরাও বুঝি না, সন্তানরাও বুঝে না। কি জবাব দিবেন আল্লাহর কাছে বলেন তো? আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছিল, সুযোগ দিয়েছিল, তারপরেও সন্তানটাকে কোরআন পড়া শিখান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের আলামত না বলার, সবাই বলি আমিন। কিয়ামতের আরেকটি আলামত হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হবে। মানুষেরা স্বৈর শাসকের যুগ দেখবে। একথা কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। দেখেন সুনানে বাইহাকিতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। এই হাদিস মুসনাদে আহমদে 18406 নম্বর হাদিস। মুসনাদে আহমদের 18406 নম্বর হাদিস। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযাল আমর নবুওয়াতুন ওয়া রাহমাহ ثم تكون خلافة ورحمة ثم تكون ملكا عاضا ثم تكون ملكا جبرية ثم تكون خلافة على منهاج النبوة। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই এই দ্বীনের নেতৃত্ব শুরু হবে নবুয়ত আর রহমত দ্বারা। এরপর আসবে কামরানোর যুগ, রাজত্ব। সেটা কি? রাজতন্ত্র, বংশানুক্রমিক শাসন ব্যবস্থা। কে বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে আসবে জবরদস্তি শাসন, অর্থাৎ স্বৈর শাসন। এরপর আবার দুনিয়াতে আসবে নবুয়তের ধারা অনুযায়ী খেলাফা। সুবহানাল্লাহ বলেন। আপনি একটু চিন্তা করে দেখেন তো রাসূল কি বলেছেন, আর প্রত্যেকটা আপনি একটু মিলান, হাদিসের সাথে একটু মিলান। নবীজি বলেছেন, প্রথম মদিনা রাষ্ট্রের যিনি নেতা ছিলেন তিনি কে? মুহাম্মাদুর রাসূল। নবুয়ত আর রহমত ছিল। অতঃপর খোলাফায়ে রাশিদ 30 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন, পুরো পৃথিবী, অর্ধ পৃথিবী শাসন করেছেন। সেটা ছিল রহমতের যুগ। আমরা জুমায় বলি না, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। 3টা স্বর্ণযুগ রাসূল বলেছেন। আমার যুগ, সাহাবাদের যুগ আর তাবেঈদের যুগ, 3টা স্বর্ণযুগ। এই যুগের মতো পৃথিবীতে আর মানুষ না আগে জন্মিয়েছে, না কিয়ামত পর্যন্ত আর কোনো মানুষ জন্মাবে। তারা আল্লাহর আইন দিয়ে তথা
কোরআন দিয়ে তাদের সেই সময়কার খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন। এই জন্য জমিনটাকে রহমত দিয়ে যিনি ভরিয়ে দিয়েছিলেন তিনি কে? আল্লাহ। আল্লাহর নামে একটু জোরে আওয়াজ করে বলেন কে? আল্লাহ। আল্লাহ। এখন তো আমরা বেশি বুদ্ধিমান, আমরা কি বেশি বুদ্ধিমান? এই 2025 সালে এসেও কি আল্লাহ সেই 1000 বছর আগের পাঠানো আইন এখনো কি চলে? এই যুগ সম্পর্কে কি আল্লাহর কোনো ধারণা আছে নিমিয়া? এটা যে কোন যুগ চলতেছে, আল্লাহ তো নাজিল করছে সেই মান্দার যুগের 1500 বছর আগেরটা, এখনকার সম্পর্কে তো আল্লাহর ধারণাই নাই। নাউজুবিল্লাহ বাড়িতে গিয়ে বললেন আমাদের ধারণাটা এরকম, যার ফলশ্রুতিতে আল্লাহর আইনকে আমরা একপাশে রেখে নিজেরা আবার নতুন করে আইন রচনা করেছি। কথা কর না ঠিক কিনা? নিজেরা আবার কি করেছি? নতুন করে আইন রচনা করেছি। আল্লাহ যেটা বলেছে সেটা বাদ দিয়েছি। ভাইরা আমার শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রথমে আসবে নবুয়ত আর রহমতের যুগ, এরপরে আসবে খেলাফতের যুগ, সেটাও রহমতের যুগ, এরপরে আসবে রাজতন্ত্রের যুগ। ইতিহাস পড়ে দেখেন, নবুয়তের যুগের পরে খেলাফতের যুগ ছিল, খেলাফতের যুগের পরে রাজতন্ত্র ছিল কি ছিল না? ছিল। আল্লাহর হাবিব বলেছেন রাজতন্ত্র যখন পৃথিবী থেকে শেষ হয়ে যাবে, সুন্নাত তাকুনু মুলকান জাবরিয়াতান, এরপর পৃথিবীতে এমন একটি ফাসাদময় বিশৃঙ্খলাময় এমন একটি যুগ আসবে যেই যুগে স্বৈর শাসক দেখা দিবে, তারা মানুষের উপর জুলুম করবে। আল্লাহর নবী কেমন যেন মানে এইরকম যুগ দেখে 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 হাদিসগুলো বর্ণনা করছেন। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো বর্তমান পৃথিবীতে স্বৈর শাসক নাই? আছে। তো রাসূল তাআলা এই যুগের কথাই বলছেন নাকি? তার মানে আমরা কিয়ামতের কাছে আছি। আমরা কোথায় আছি? অক্ষরে অক্ষরে মিলে যাবে, একেবারে নুক্তায় নুক্তায় মিলে যাবে। কারণ রাসূল যে কথা বলেছেন এর একটা কথাও কোনো মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। পবিত্র কোরআনে সূরা কাসাসের 4 নম্বর আয়াতে কুখ্যাত স্বৈরাচার ফেরাউনের চরিত্র আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এই আয়াতে আল্লাহ তাআলা ফেরাউনের 4টা চরিত্রের কথা বলছেন। কয়টা চরিত্র? আর একটু জোরে বলেন কয়টা চরিত্র? আল্লাহ তাআলা বলছেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া ইয়াস্তাদঈফু তাঈফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার করে বললেন নিশ্চয়ই ফেরাউন জমিনে তার ক্ষমতার বড়াই অনেক বেশি করেছিল, অহংকার করেছিল। আর ক্ষমতার বড়াই করতে করতে যারা তাকে মেনে নিজেরা গোলাম হয়ে নিয়েছিল, ফেরাউন তাদেরকে বিভিন্ন কায়দায় সুযোগ সুবিধা বাড়িয়ে দিয়েছিল। আর যারা তারে মানে নাই, খোদা বলে মানে নাই, সে তো দাবি করেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আল্লাহ বাদ দাও আমি হলাম সবচেয়ে বড় আল্লাহ। তারে যারা মানে নাই তাদের উপর নির্যাতনের স্টিম রোলার চলেছিল, তাদের উপর নির্যাতন বাড়িয়ে দিয়েছিল। সুতরাং ক্ষমতা পেয়ে নিজের আনুগত্য করলে তাদেরকে সুবিধা দেওয়া, আর অনৈতিক আনুগত্য না করলে তাদের উপর জুলুম করা, এটা ফেরাউনি চরিত্রের স্বৈর শাসনের নমুনা। ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? এরপরে আল্লাহ আয়াতে কি বললেন শুনেন। আল্লাহ বলছেন ফেরাউন তার রাজত্বে জনপদের মানুষদের দলে দলে বিভক্ত করে রেখে দিয়েছিল। ডিভাইডেড রুলস, হ্যাঁ, মানুষকে ভাগ করো, বিভক্তি করো আর শাসন করো, এই রুলস অ্যাপ্লাই করেছিল কে? ফেরাউন। এই নীতি অবলম্বন করে রাষ্ট্র পরিচালনা করেছিল ফেরাউন। বনি ইসরাইলকে গোলাম বানিয়ে রেখেছে। আর তার বংশ কিপ্তি বংশ, এই কিপ্তি বংশের লোকদেরকে সরকারি দল বানিয়ে তাদেরকে যাবতীয় সুযোগ সুবিধা দিয়ে ভরিয়ে দিয়েছিল।
সুতরাং ক্ষমতা টিকানোর জন্য মানুষকে দলে দলে বিভক্ত করে নিজের গদি ঠিক রাখা, এটাও ফেরাউনের শাসনের নামান্তর। কথা কোন ঠিক কিনা? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলেন, সে তার রাষ্ট্রের একটা দলকে বেশি দুর্বল করে রেখে দিয়েছিল। একটা দলকে, আচ্ছা এটা আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। সেই দল হলো ঈমানদারদের দল, বনু ইসরাইল। কারণ তার আগে মিশরের ক্ষমতায় ছিল বনু ইসরাইল। মিশরের ক্ষমতায় ছিল কারা? বনু ইসরাইলরা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের শাসন করেছিল সেই মিশর। তিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর বনু ইসরাইলের লোকদের অবাধ্যতার কারণে আর নাফরমানির কারণে আল্লাহ তাআলা তাদের নেতৃত্ব সরিয়ে নিলেন। এরপর আল্লাহ তাআলা ফেরাউনদের শাসন দিলেন। ফেরাউন নির্দিষ্ট কোনো লোকের নাম না, ফেরাউন নির্দিষ্ট কোনো একজন ব্যক্তির নাম না। তদানীন্তন সময়ে যারা শাসন করেছিল মিশরে তাদেরকে ফেরাউন বলা হয়। আমরা যে ফেরাউনকে টার্গেট করি, ফেরাউনের আলাদা একটা নাম আছে, এটা তার পরিচয়, উপাধি। ফেরাউনটা কি বলেন? একটা উপাধি। তো ফেরাউনদের শাসন চলছিল, তারা এসে ইমানদারদেরকে কঠিন অবস্থার সম্মুখীন করলো, সব সময় দাবায় রাখার চেষ্টা করলো, কোন রকমের সুবিধা তাদের দিল না। কোন রকমের সুবিধা না দিয়ে বরং তারা ধর্মীয় স্বাধীনতা থেকেও তাদেরকে বঞ্চিত করা শুরু করে দিল। সুতরাং মানুষকে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা, ইমানদারদের সবসময় দাবায় রাখার মানসিকতা চর্চা করা, এটাও ফেরাউনের চরিত্রের স্বৈর শাসনের আরেকটি নমুনা। কথা কোন ঠিক কিনা? এরপর আল্লাহ বলছেন, ফেরাউন যখন স্বপ্নে দেখলো বাইতুল মুকাদ্দাস থেকে একটি অগ্নিশিখা এসে ফেরাউনের বংশের সব ঘর বাড়ি জ্বালায় দিল। কে স্বপ্নে দেখলো? ফেরাউন স্বপ্নে দেখলো সব ঘর বাড়ি জ্বালায় দিল, কিন্তু বনি ইসরাইলের একটা ঘর বাড়িও জ্বলে না। সেই স্বপ্নের কোনো ব্যাখ্যা খুঁজে পায় না। এই জন্য তদানীন্তন সময়ে যারা ব্যাখ্যাকারদেরকে একত্রিত করলো, ডাকলো, আমাকে এই স্বপ্নের ব্যাখ্যা বলো তো। তো ব্যাখ্যাকাররা ব্যাখ্যা করলো, অচিরেই বনু ইসরাইল থেকে এমন এক সন্তান জন্মগ্রহণ করবে যেই সন্তান আপনার গদি নিয়ে টান দিবে। সন্তান কি করবে? আপনার গদি নিয়ে টান দিবে, আপনার সাম্রাজ্য শেষ করে দিবে। এই খবর পড়ার পরে ফেরাউনের টেনশন কম না বেশি? একটু জোরে কম না, কম না বেশি? সৈন্যবাহিনীকে ফেরাউন অর্ডার দিল, আমার ক্ষমতা যে করেই হোক টিকিয়ে রাখতে হবে। সঙ্গত কারণেই এখন থেকে বনি ইসরাইলের বংশে যত শিশু সন্তান জন্মগ্রহণ করবে, ছেলে সন্তান, ইউযাব্বিহু আবনাহুম, সবাই সাথে সাথে জবাই করে দিবা। কি করবা? জবাই করে দিবা। ওয়াস্তাহি নিসাহুম, আর তাদের মধ্যে যারা কন্যা সন্তান জন্মগ্রহণ করবে তাদেরকে জীবিত রেখে দিবা। কারণ এই মহিলারা কি করতে পারবে না, তাদের তখনও থিওরি ছিল মহিলা দেশ শাসন করতে পারে না। বুঝেননি? জাহিলি যুগের সেই সময়ের কথা বলছি, ফেরাউনের কথা। তাদের মধ্যেও কি ছিল? এই থিওরি ছিল, পুরুষ মানুষ আসলে গদি নিয়ে টান দেবে, মহিলা তো এলো ব্যাপার না। তারা চিন্তা করেছিল মহিলাদেরকে জীবিত রেখে দাও, এই জন্য যে মহিলাদেরকে দাসী বানানো যাবে। মহিলাদেরকে কি বানানো যাবে? দাসী বানানো যাবে। আচ্ছা বলেন তো, ফেরাউন যে হাজার হাজার শিশু সন্তানকে নির্বিচারে শিশু সন্তানকে হত্যা করলো, শিশুরা কি অপরাধী না নিরপরাধ? আওয়াজ করে বলেন, নিরপরাধ। সুতরাং নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজনে নিরপরাধ মানুষকে অপরাধী সাজিয়ে হত্যা করা, এটাও ফেরাউনের চরিত্রে সৈন্য শাসনের আরেকটি নমুনা। ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? এই 4টি বিশেষ বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আলোচনা করে তারপরে আল্লাহ বলেন, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। ও দুনিয়ার মানুষেরা শোনো, নিশ্চয়ই ফেরাউন ছিল সন্ত্রাসীদের একজন। এই কথা কে বলছে? একটু জোরে কোন না। যে হাজার হাজার শিশু সন্তানকে হত্যা করতে পারে, আর চাইতে কুখ্যাত সন্ত্রাসী কি আরো একজন আছে? আহা, আল্লাহ বলছেন ফেরাউন হলো
সন্ত্রাসীদের মধ্য থেকে একজন সন্ত্রাসী, ফিতনা ফাসাদকারীদের থেকে একজন। সুতরাং আলোচ্য চার কাজ ভালো মানুষের কাজ না সন্ত্রাসীদের কাজ? এই যে চারটা কথা আল্লাহ বললেন কোরআনে, এই চারটা কাজ ভালো মানুষের না সন্ত্রাসীদের? সন্ত্রাসীদের। নবীজি বলেছেন কিয়ামতের আগে এই রকম স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। পুরো পৃথিবীর দিকে আপনি তাকান, এখন অবস্থাটা তাই চলছে। আল্লাহু আকবার। কিয়ামতের আরেকটি আলামত হলো কিয়ামতের আগে মিথ্যাবাদী মানুষকে সত্যবাদী বানানো হবে, আর সত্যবাদী মানুষকে ধরে ধরে নানানভাবে মিথ্যাবাদী বানানো হবে। এই কথা কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুনান ইবনে মাজাহ 4036 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন হাদ্দাআত ইউসাদ্দাকু ফিহাল কাযিব ওয়া ইউকাযযিবু ফিহাস সাদিক ওয়া ইউ'তামানু ফিহাল খাইন ওয়া ইউখাওয়ানু ফিহাল আমিন ওয়া ইয়ানতিকু ফিহার রুওয়াইবিদা। কিলা ওয়া মার রুওয়াইবিদা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الرجل التافه يتكلم في امر العامه। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অচিরেই মানুষের উপর এমন প্রতারণাপূর্ণ যুগ আসবে কিয়ামতের আগে, তখন মানুষেরা মিথ্যাবাদীকে সত্যবাদী মনে করবে, আর সত্যবাদীকে মানুষ মিথ্যাবাদী মনে করবে। মিথ্যাবাদীকে মানুষ কি মনে করবে? সত্যবাদী। আর সত্যবাদীকে মানুষ কি মনে করবে? মিথ্যাবাদী। মানে মানুষ মিথ্যাবাদী একজন মানুষ, তার নামে এমন স্লোগান দেওয়া হবে যে এর চাইতে পবিত্র মানুষ পৃথিবীর জমিনে আর একটাও নাই। একটা কথা ঠিক কিনা? ফুলের মতো চরিত্র, মানে চরিত্র এত ভালো যে ফুলের মতো। আছে না নাই? নামাজ পড়ে না একত্র, মাঝে মাঝে অন্য কিছু খায় পায় করত। এই মানুষের চরিত্র আসবে কি ফুলের মতো। অথচ তার সামনে গেলে মানুষ ডরে আর ভয়ে নিজের ক্ষতি হবে এটা ভেবে সালাম দেয়, ইজ্জত করে কেউ সালাম দেয় না তাদের। কথা কর না, এরকম আছে না নাই? সত্যবাদীকে মিথ্যাবাদী বানানো হবে, আর মিথ্যাবাদীকে সত্যবাদী জ্ঞান করা হবে। এই যুগ আরো পরে আসবে না? চলতেছে, এখন চলতেছে। আর রাসূল বলেছেন, বিশ্বাসঘাতককে আমানতদার মনে করা হবে। যে আসলে বিশ্বাসঘাতক, তার লেভেলটা থাকবে এরকম, দেখলে মনে হবে যে একেবারে ফেরেশতা নামছে, একেবারে ফেরেশতা নামছে এমন মনে হবে, কিন্তু সে আসলে কি? বিশ্বাসঘাতক, গুপ্তচর। মনে হবে না এই লোক আবার বিশ্বাসঘাতকতা করতে পারে। আজকে 20 বছর যাবত তারে চিনি, একসাথে উঠা বসা করে। বিশ্বাসঘাতক। তারপর রাসূল বলেছেন, আর রুওয়াইবিদা যারা, তারা কথা বলবে। সাহাবায়ে কেরামের কাছে রুওয়াইবিদা শব্দটা নতুন মনে হলো। তারা জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, রুওয়াইবিদা এটা কি? সব বুঝলাম, কিন্তু রুওয়াইবিদা বুঝলাম, নতুন একটা শব্দ মনে হলো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমাজের সবচাইতে নিচু, সবচাইতে তুচ্ছ মানুষ যারা, না দুনিয়ার জ্ঞান আছে না আখিরাতের জ্ঞান আছে, এই মানুষেরা তখন জনগণের ব্যাপারে মতামত দেওয়া শুরু করবে। তারা কি করবে? জনগণের ব্যাপারে মতামত দেওয়া শুরু করবে। সমাজের সবচেয়ে অযোগ্য মানুষেরা, অপদার্থ ব্যক্তিরা, না বুঝেই তারা মিডিয়ার সামনে কথা বলা শুরু করবে, মানুষের মুখপাত্র হয়ে যাবে তারা। নাউযু বিল্লাহি মিন যালিক। ছোট্ট একটা কথা মনে পড়ে গেল বিশ্বাসঘাতকতার কথা নিয়ে। বিশ্বাসঘাতকতার কথা নিয়ে একটা কথা মনে পড়ে গেল, খুব সম্ভবত আমি যদি ভুল না করে থাকি। এটা হলো এক সময় এক হিন্দু লোক, আপনারা শোনার কথা এই ধরনের ঘটনা। ক্যান্টনমেন্টের ভিতরে হিন্দু দাড়ি টুপি রেখে কোরআন কিতাব পড়ে ইমামতি করত। কি করত? ইমামতি। তখন ঢাকা শহরের অবস্থা এরকম ছিল না, লিলুজি ক্ষেত ছিল, ছোট ছোট ঘর ছিল, ফাঁকা রাস্তা ছিল, ফাঁকা ক্ষেত ছিল, জমিন ছিল।
সে ছিল গুপ্তচর। এদেশে ক্যান্টনমেন্টের কি হয় এটা জেনে জেনে সে ওই দেশে পাচার করত, খবরটা প্রচার করতো ওইদিকে। আমি শুনেছি এই কথাটা একটা বিশ্বস্ত সূত্রে। তো তখন নাকি যে ওয়ারলেসে কথা বলা হতো, ওয়ারলেসের নেটওয়ার্ক হঠাৎ করে এই নেটওয়ার্কের কথাটা আবার ক্যান্টনমেন্টের ভিতরে যে অফিসাররা আছে তাদের কানেও চলে গেছে। এই শব্দটা কিভাবে জানি, ওদের যে ওয়ারলেস সেখানেও চলে গেছে। চিন্তা করলো কে সেই লোক, যে লোক আমাদের তথ্য বাহিরে পাচার করছে, কে সেই লোক? খুঁজে তো ওরা কাউরে পায় না, নিজেদের মধ্যেই খুঁজে। ইমাম সাহেবের কাছেও আসে না, কাল ইমাম তারে তো এই কথা বলাই যায় না, হ্যাঁ ঠিক না? তো অনেক খোঁজাখুঁজির পরে দেখে নিজেরা ঠিক আছে, তাহলে এই লোকটাকে তো তারা খুব সঙ্গোপনে তল্লাশি চালালো। তল্লাশি চালিয়ে দেখে এই লোকটা এই লোক মুসল্লায় যা দাঁড়া এই লোক, বুঝেন কথা। তারপরে ধরা হলো, ধরার পরে ঠিক মতো তখন জানা গেল এই লোকটা মুসলমানই না, এই লোকটা আসলে কি না, মুসলমানই না। মুসলমানের লেবাস ধারণ করেছে, মুসলমানের কোরআন কিতাব পড়েছে, না পড়লে তো ইমামতি করা যাবে না। আর বিশ্বস্ততার জায়গায় না আসলে পরে এই দেশের খবর অন্য দেশে পাচার করা যাবে না। চিন্তা করতে পারছে? রাসূল যে বলেছেন বিশ্বাসঘাতকতা হবে, মনে করা হবে আমানতদার, মনে করা হবে এর চাইতে ভালো মানুষ আর হতেই পারে না। আসলে এই লোকটা বিশ্বাসঘাতক, গুপ্তচর, এরকম নানা জায়গায় থাকতে পারে। আমরা যখন দারুল উলুম হাটহাজারীতে পড়াশোনা করি তখন আমাদের কাছে আমাদের বছরই এক খ্রিস্টান দাওরায়ে হাদিসের কিতাব পড়তেছে। তখন মানে 12 বছর পড়াশোনা করছে, ধরাই পড়ে নাই। সে খ্রিস্টান, 12 বছর পড়াশোনা করেছে দারুল হাদিসের শিক্ষা ভবনের উপরে। সে রাতের 1টা কিংবা 1টার পরে ফোনে কথা বলতেছে যে আজকে হেফাজতে তদানীন্তন আমির জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ তাআলা তার দর্শে মুসলিম শরীফে আজকে তো এই হাদিসের ব্যাখ্যায় তিনি এই বলেছেন আমাদের নামে, এরকম বলতেছে। তো ছাত্ররা পরীক্ষার আগে অনেক পড়াশোনা করে, কওমি মাদ্রাসা আপনারা যারা জানেন অনেক পড়াশোনা করে, রাত্রে অনেক রাত পড়াশোনা করে। তো ছাদেও কিছু ছেলে পেলে পড়াশোনা করছে, হঠাৎ শুনে যে এরকম এরকম বলতেছে। তো পিছন দিক দিয়ে কয়েকদিন যাবত এটা কিছু ছাত্র খেয়াল করে হঠাৎ করে একদিন তারে ধরেই ফেলে। ধরে যখন তারে নিয়ে আসলো কামরায়, তখন অনেক প্রেসার দেওয়ার পরে এবং ঠিক মতো জেরা করার পরে বলছে যে আসলে আমি মুসলমান না। চিন্তা করতে পারেন তারা কি পরিমাণ পরিশ্রম করে আমাদের উপর। আমাদের সমস্ত কিতাবাদি পড়াচ্ছে, একেবারে শুরু থেকে নিয়ে 12 বছর পড়াশোনা করেছে, দাওরায়ে হাদিস পর্যন্ত চলমান। তার মানে যদি আমাদের বিরুদ্ধে করতে হয় তাহলে আমাদের পড়াশোনাটাকে জানতে হবে, কথা কথা ঠিক কিনা। এটা জানার জন্য সে তাকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, তার ফ্যামিলির দায়ভার নিয়ে সবকিছু করে তাকে খ্রিস্টান কিন্তু আলেম বানাচ্ছে মুসলমানদের বিরুদ্ধে লাগিয়ে দেওয়ার জন্য। এটা এই যুগেও ছিল, আমার সময়ের কথা আমি বলছি, এটা কোনো শোনা কথা নয়। তার মানে এটা এমন এক যুগ এখন চলছে যে মানুষ দেখলে মনে হয় আমানতদার, আসলে এই লোক আমানতদার নয়। এটা কিয়ামতের আলামত। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের আলামত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলি আমিন। কিয়ামতের আরেকটি আলামত হলো মুসলমানদের সংখ্যা বেড়ে যাবে কিন্তু তারা দুর্বল হয়ে পড়বে। এটা কিয়ামতের আলামত। সুনান আবু দাউদ 4297 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকু আলা তাদা আলাইকুমুল আমামু মিন কুল্লি উফকিন কামা তাদা আল আকলাতু আলা কসআতিহা। রাসূল বলেন শীঘ্রই বিভিন্ন জাতি তোমাদের উপর এমন ভাবে ঝাঁপিয়ে পড়বে যেমন ভোজনকারীরা ভোজন পাত্রের চারপাশে আহার করার জন্য ঝাঁপিয়ে পড়ে। এই কথা শুনে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর হাবিব, ওয়ামান কিল্লাতি নাহনু ইয়াউমাইদিন, তখন কি আমাদের সংখ্যায় আমরা কম হয়ে যাব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল আনতুম ইয়াউমাইদিন কাসীরান, বরং সেই দিন তোমরা সংখ্যায় অনেক বেশি হবে। ওয়ালাকিন্নাকুম গুসাআন কাগুসাইস সাইল, বরং সেই দিন তোমরা বন্যার ফেনার মতো তুচ্ছ হয়ে যাবে।
তোমাদের ঈমান অবস্থা এমন হবে, তোমরা বন্যার ফেনার মতো খড়কুটের মতো বেশি যাবে, কিন্তু তোমার সংখ্যায় কম হবে না, সংখ্যায় অনেক বেশি হবে। রাসূল বলেছেন তখন তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয় ভীতি এটা দূর করে দিবেন আল্লাহ তাআলা, আর তোমাদের অন্তরে আল্লাহ তাআলা রহম সৃষ্টি করে দিবেন। সাহাবায়ে কেরামের কাছে ওহান শব্দটাও নতুন মনে হলো, দুর্বোধ্য মনে হলো। জিজ্ঞেস করলেন, ওমা ওহানু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওহান শব্দটা কি, এর ব্যাখ্যা কি, অর্থ কি? নবীজি বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। তোমাদের ভেতরে দুনিয়ার মহব্বত বেড়ে যাবে আর মৃত্যুকে তোমরা অপছন্দ করবে। তোমাদের ভিতরে দুনিয়ার মহব্বত বেড়ে যাবে, মৃত্যুকে তোমরা কি করবে, অপছন্দ করবে। সাহাবায়ে কেরামের কাছে এর সম্পূর্ণ উল্টো ছিল। দুনিয়ার মহব্বত বলতে কোনো মহব্বত তাদের কাছে ছিল না, আর মৃত্যু তারা পাইলেই আলিঙ্গন করত। বিয়ে করেছে, বাসর রাত্রি গিয়েছে, খবর শুনেছে যুদ্ধের ঘন্টা বেজেছে, বাসর রাত্রি স্ত্রীকে বলেছে তোমার সাথে সাক্ষাৎ করার সুযোগ নাই। রাসূলের দরবার থেকে ঘন্টা চলে এসেছে, জিহাদের ময়দানে যেতে হবে, সঙ্গে সঙ্গে জিহাদের ময়দানে চলে যায়। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আমি আপনাদেরকে বলি কুৎসিত একজন মানুষ ছিল, চেহারার দিক থেকে ঈমানের দিক থেকে নূরে নূরান্বিত ছিল। এই জুলাইবিবকে কেউ বিয়ে করে না, কেউ বিয়ে করে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পাত্রী ঠিক করে বিয়ে করিয়ে দিলেন, একজন সুন্দরী রমণী। এক সাহাবীর কাছে বলেন, সাহাবী তোমার কি একটা মেয়ে আছে নাকি? বলে হ্যাঁ এ রাসূলুল্লাহ, আমার মেয়ে আছে। তো তোমার মেয়ের ব্যাপারে পাত্রের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব করা হলো। ওই সাহাবী মনে করছে আল্লাহর নবী মনে হয় বিয়ের প্রস্তাব দিয়েছেন, মানে খুশিতে বাকুম। সে চিন্তা করছে আল্লাহর নবী বিয়ের ব্যাপারে প্রস্তাব দিয়েছে, সুবহানাল্লাহ, কার সাথে আমি আবার পরামর্শ করব? সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছে। রাজি হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী ওই সাহাবীকে বলে, সাহাবী পাত্র কিন্তু আমি নই, পাত্র আমার সাহাবী জুলাইবিব। জুলাইবিবের কথা শুনে ওই সাহাবীর মনটা খারাপ হয়ে গেল, কারণ চেহারা ঠিকঠাক আছে না, কিছু মানুষ এরকম ভিন্ন রকম চেহারা থাকে, আল্লাহ বানিয়ে দিয়েছেন এরকম, কিন্তু তার ঈমান সুবহানাল্লাহ বিহামদি সারা দুনিয়ার মানুষের কাছে মডেল তার ঈমান। ওই কথা বলার পরে তখন সাহাবী আবার বলল, আল্লাহ নবী আপনি বলছেন আপনার মুখের উপর তো না করা যায় না, এটা বেয়াদবি। তবে আমি আমার স্ত্রীর সাথে পরামর্শ করি নেই, তো মানে একটা কথা বলে আসলো আর কি, আল্লাহ নবীর সামনে তো না করতে পারতেছে না। যখন বাসায় আসলো ঘটনাক্রমে কথা উঠলো, বললো যে নবীজি তো এরকম জুলাইবিবের ব্যাপারে আমাদের অমুকের ব্যাপারে প্রস্তাব দিয়েছেন। ঘরের এপাশ থেকে ওই সুন্দরী রমণী শুনছিল এই ঘটনা। মা বললেন যে আল্লাহর নবী যেহেতু প্রস্তাব করেছেন, এখানে আমাদের দ্বিমত করা ঠিক হবে না। কিন্তু সাহাবী এটা কোনোভাবে মানতেছিলেন না। একবার নবীর কথা চিন্তা করে, আবার সন্তানের কথা চিন্তা করে, তার সন্তান এত সুন্দরী রমণী, যে কিভাবে সম্ভব? ভেতর থেকে সুন্দরী সেই রমণী কন্যা ডাক দিয়ে বলে, বাবা তোমরা কিসের পরামর্শ করছো? বলে মা এই ব্যাপারে তোমাকে বলে কি লাভ হবে, আমরা একটা সোলা পরামর্শ করছি। বাবা আমি শুনেছি সরকারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ব্যাপারে কারো পক্ষ থেকে প্রস্তাব করেছেন বিয়ে, তোমরা মনে হয় অমত করছো। আমি কন্যা, তোমাদের কন্যা, রাসূলের সাহাবা, আমি এই বিয়েতে সম্মতি প্রকাশ করে বললাম রাসূলকে জানিয়ে দাও, রাসূল যেই পাত্রের ব্যাপারে বলেছে সেই পাত্রের ব্যাপারে আমি রাজি আছি। সুবহানাল্লাহ বলবেন না? এমন মেয়েকে পাওয়ার পরে বিয়ের রাত্রিতে বাসর ঘরেই ঘন্টা বেজেছে, জিহাদের ঘন্টা। জুলাইবিব কয় তোমার সাথে সাক্ষাৎ করার সুযোগ নাই। কেন? আমারে পাওয়ার জন্য মদিনার সবাই রাজি, পাগল, আর তুমি আমারে পাইছো, আজকে তুমি চলে যাবো একটা দিন অন্তত, বাসর ঘরটা অন্তত না 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 না, কোনোভাবেই সম্ভব না। চলে গিয়েছে। তাদের ঈমান, মৃত্যুকে তারা আলিঙ্গন করেছে, মৃত্যুর খবর পাইলেই তারা ঝাঁপিয়ে পড়েছে জিহাদের জন্য, যেন জীবনটা আল্লাহর রাহে কুরবান করা যায়। সুবহানাল্লাহ।
আর আমাদের অবস্থা কি হচ্ছে জানেন? সম্পূর্ণ উল্টা, ইউটার্ন, পুরা উল্টা। রাসূল বলেছেন তোমাদের আধিক্য হবে, মুসলমানের সংখ্যা বাড়বে, কিন্তু ঈমান এত দুর্বল হবে যে খড়কুটোর মতো বেশি জমা করা। আজকেও যদি আমরা ঈমানের বলে বলিয়ান হতে পারি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কার যে শাসনামল ছিল, সংখ্যায় কম ছিল মানুষ, কথা বল না কে? আজকে পুরো পৃথিবীতে যেই মানুষ মুসলমান, ওমরের জামানায়ও কি সেই রকম পরিমাণ মুসলমান ছিল? একেবারে নগণ্য কয়েকজন মানুষ ছিল মাত্র, সাহাবায়ে কেরাম। অবস্থা কি ছিল? খেজুর পাতার ঢেরে বসে পুরো অর্ধ পৃথিবী তিনি শাসন করেছিলেন। ভয় পেয়েছে পুরো পৃথিবী, থর থর করে কাঁপতো। ওমরের নাম শুনলে দেখা লাগে নাই, কারণ তাদের ঈমান ছিল মজবুত। আজকে আমাদের ঈমানের অবস্থা কি দেখেন, সংখ্যায় আমরা কি পরিমাণ, আর আমাদের ঈমানের অবস্থা কি? এটা কিয়ামতের আলামত। আমাদের আজকে মুখে ঈমান, কিন্তু অন্তরে হলো আমাদের নেফাকি। অন্তরে কি বলে? নেফাকি, মুনাফিকি রূপে আমাদের ধরে বসেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বদরের মুসলমানদের মতো ঈমান দান করুন, সবাই বলি আমিন। বদরের প্রান্তরে 313, কাফেরের সংখ্যা 1000। 313-র মাঝে নাই অশ্বারোহী, নাই উষ্ট্রারোহী, উটের দুই একটা ঘোড়া, তারপরে তরবার নাই, কিছু নাই, ভাঙ্গা তরবারি নিয়ে কয়েকটা গেছে, আর বাকিরা তো সব খালি হাত, খালি আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। এদের দেখার পরে তাদের ভিতরে এমন রোগ সৃষ্টি হয়েছে, এমন ভয় ভীতি সৃষ্টি হয়েছে, সুবহানাল্লাহ, এরা কাম আসতেছে, এরা তো আমাদেরকে শেষ করে ফেলবে। কাফের খালি পালায়, কথা কর না, ঠিক কিনা? মুসলমানদের প্রথম ইতিহাসে যুদ্ধ, বদরের যুদ্ধ, মুসলমানরা বিজয় লাভ করেছিল শুধুমাত্র সংখ্যাধিক্যের কারণে। পৃথিবীতে কখনোই কোনো কালে মুসলমান বিজয় লাভ করে নাই। ঈমানের বলে আর আদর্শের বলে মুসলমান সব সময় বিজয় লাভ করছে, কথা কন, ঠিক কিনা? আজকেও যদি আমাদের মধ্যে ঈমান আর আদর্শ ঠিক করতে পারি আমরা, আমাদেরকে পরাজিত করতে পারে এমন কোন শক্তি পৃথিবীতে জন্মগ্রহণ করতে পারে না। সময় আবার আসছে। আপনি পৃথিবীর চারপাশ খেয়াল করেন, নেপালের দিকে খেয়াল করেন, ইন্দোনেশিয়ার দিকে খেয়াল করেন, আমাদের পাশের রাজ্যের দিকে এখন খেয়াল করেন। আজকে কাউকে খবর নেন? সময় আসছে জেনজিদের সময়। তরুণরা এখন জেগে উঠেছে। এই তরুণদের ভেতরে যদি ইসলামের বীজ বপন করা যায়, এরা ইসলামী খেলাফত আবার কায়েম করবে, কথা কোন ঠিক কিনা? সময় চলে আসতেছে। আল্লাহ আমাদেরকে ইমাম মাহদীর দলে অংশগ্রহণ করা তৌফিক দান করুন। আওয়াজ করে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, কিয়ামতের আরেকটি আলামত শীঘ্রই আল্লাহ নবী বলেছেন, এমন একটি জামানা আসবে যাদের দিনের উপর টিকে থাকাটা অত্যন্ত কঠিন হয়ে যাবে। তিরমিজির হাদিস 2260 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি জামানুন, শীঘ্রই এমন একটি জামানা তোমাদের মধ্যে আসবে, আস-সাবিরু ফীহি আলা দীনিহি কাল কাবিদি আলাল জামরি, যে জ্বলন্ত লোহা কিংবা জ্বলন্ত আগুনের উপর দাঁড়িয়ে থাকা যতটা কঠিন, তোমাদের কাছে ঈমান রাখাটা ততটা কঠিন হয়ে দাঁড়াবে। আর সেই জামানা চলছে। ঈমান আমরা এখন নানান ভাবে বিক্রি করে দিই। একটি খাসির মাথার দাম যদি হয় 5000, আমাদের মাথার দাম 500, কথা বল না, ঠিক কিনা? আমরা বিক্রি করছি ঈমান। কেউ একজন 1000 টাকা দিলে একজন মানুষের নামে মিথ্যা মামলা আমরা সাক্ষী দিয়ে দিই, তাই না? বলি যে তোমার সেফের দায়িত্ব আমার, তুমি শুধু একটু সাক্ষীটা দিয়ে আসবা। আমরা আমাদের মধ্যে এরকম মুসলমানের সংখ্যা, মুসলমানের সন্তান এমন আছে, সাক্ষী দিতে চলে যায়, একটু টাকা পাইবো আর কি, চিন্তাও করে না কি করছে সে কাজটা। আহারে মুসলমান, তোমরা তোমাদের ইজ্জত সম্মান ভুলতে বসেছ। তোমাদের দাম কোথায় ছিল? তোমরা ছিলে সিংহের জাতি, আর তোমরা এখন বিড়ালে পরিণত হয়েছ। কিয়ামতের আরেকটি আলামত হলো নির্বিচারে মানুষ হত্যা করা। কিয়ামতের আরেকটি আলামত কি বলে? নির্বিচারে মানুষ হত্যা করা। সহিহ মুসলিমের 2908 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা সময় তোমাদের মাঝে আসবে যে সময়ে মানুষ
নির্বিচারে হত্যা করবে। যে মরছে জানবে না কেন মরছে, যে মারছে সেও জানবে না এই লোকের কেন মারছে। কিয়ামতের আলামত। আপনি এখন পরিবেশের সাথে একটু মিলান, দেখবেন যে আন্তাজেই মানুষ এখন মেরে ফেলে। একজন বলছে ওরে মাইরা আসো, মাইরা আসে, তার কোনো লাভ নাই মারাতে। ওই লোক যাকে মারা হচ্ছে সে জানে না, তার সাথে কোনো পরিচয় নাই, কোনো সাক্ষাৎ জীবনে নাই, এই লোক জানেও না এই লোক কেন মারতেছে। কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত। নবীজি বলেছেন এমন একটা সময় কিয়ামতের আগে আসবে, মানুষ রাজনৈতিক, সামাজিক, নির্বাচনী কিংবা দাঙ্গার নামে হত্যা করবে। এমন অবস্থায় হত্যাকারীরও কোনো সঠিক উদ্দেশ্য থাকবে না, আর নিহতও জানবে না সে কেন নিহত হয়েছে। আশপাশের সাথে আপনি একটু মিলান, একটু মিলাইলেই দেখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আজ পুঙ্খানুপুঙ্খভাবে মিলে যাচ্ছে। আমাদের সমাজের অনেক মানুষ একজনের স্লোগান তুললে পিছনে আরেকজনের স্লোগান তোলে, কিন্তু সারে জিজ্ঞেস করেন এই কথা যে বলতেছো কেন বলতেছো, জানি না, সামনে থেকে বলে এজন্য আমিও বলি। কথা কোন ঠিক কিনা? মানুষ জানে না, না জেনেই এখন কাজ করছে। এমন এক জামানার মধ্যে আমরা এখন পড়ে গিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। কিয়ামতের আরেকটি ভয়াবহ আলামত হচ্ছে, ছোট আলামত গুলোর মধ্যে মদের ব্যাপকতা লাভ করবে। মাদকতা, মদের ব্যাপকতা লাভ করবে। 100 জন মানুষ যে এলাকায় মদ খাইবে ওই এলাকায় কি করা যায়, মদের বারের অনুমতি আছে। বিগত সরকার এটা করে গিয়েছিল না, আপনাদের মনে নাই? করে গিয়েছে। তার মানে আপনি একদিক থেকে মদকে বাদ দিবেন, আপনি একদিক থেকে মানুষকে সচেতন করার কথা বলবেন, আবার বলবেন যে 100 মানুষ যে জায়গায় মদ খায় এই জায়গায় মদের বারের লাইসেন্স আছে। তো যেখানে 95 জন আছে আর 5 জন মিলে খাইয়া 100 বানাবে। কথা কন ঠিক কিনা? আফসোস। রাসূল আবার বলেছেন মুসনাদে আহমদের 22,257 নং হাদিসে রাসূল বলেছেন, হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, দিন রাত শেষ হবে না যতক্ষণ না আমার উম্মতের একটি দল মদ না পান করবে এবং তারা সেটিকে অন্য নামে ডাকবে। মদ তো পান করবে মানুষ, সেটাকে ভিন্ন নামে ডাকবে। মানুষ মদের লেভেলটা উঠিয়ে দিবে, মদের লেভেলটা উঠিয়ে দিবে। মদ শব্দ লিখবে না, মদ শব্দ না লিখে অন্য একটা নাম দিয়ে চালিয়ে দিবে। স্পেশাল ড্রিঙ্কস ধরেন, উদাহরণ কি নাম? স্পেশাল ড্রিঙ্কস মনে করে। স্পেশাল ড্রিঙ্ক আসলে ভিতরে কি? মদ। নাম কিন্তু মদ নাই। এরকমটি এখনো আমাদের সমাজে অলরেডি চলছে। মদ থাকলে পুলিশে ধরে, কথার কথা, বিভিন্ন মোবাইল কোর্ট এসে ধরে। তো এই কোম্পানিগুলো এখন কি করছে, মদের বোতলের লেভেল পাল্টে দিয়ে মদ লেখে না ড্রিঙ্কস, এটা একটা নাম দিল, অন্য একটা নাম দিয়ে ড্রিঙ্কস দিয়ে দিছে। মানুষ এটা খুব আরাম করে খাইতে পারে। যে খায় সেও বুঝে না, যে দেখে সেও বুঝে না সে কি মদ খায় না অন্য কিছু খায়, মনে করতেছে কি ড্রিঙ্কই পান করতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম সময় যখন চলে আসবে রাসূল বলেছে মনে রাখবে তখন তোমরা কিয়ামতের অতি সন্নিকটে চলে এসেছো। কিয়ামতের আজকের শেষ যে আলামতের কথা বলছি সেটা হলো সুদের ব্যাপকতা লাভ করবে। কিয়ামতের আগে সুদের ব্যাপকতা লাভ করবে। সুনানে আবু দাউদের 3331 নং হাদিস, সুনানে আবু দাউদ 3331 নং হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের উপর এমন এক সময় আসবে যখন কেউ অবশিষ্ট থাকবে না যে সে সুদ খাবে না। এমন একজন মানুষও থাকবে না। বেসিক্যালি যে খাবে না সেও তার ধোঁয়া থেকে কিংবা প্রভাব থেকে বাদ যাবে না। বুঝেন নাই কথাটা? যেমন ধরুন কথার কথা উদাহরণ, মানুষ এখন কি করে, বিভিন্ন সমিতি থেকে টাকা নেয় না? বুঝেন নাই কথাটা? নেয় না ভাই? নেয়। বিভিন্ন নানান সমিতি আমাদের গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় চলে। ওখানে কি নেয়? টাকা নেয়। এটা এতটা সহজলভ্য হয়েছে যে এবং এতটা স্বাভাবিক হয়েছে যে
এখানে যে সুদ আছে এটা মানুষ চিন্তাও করে না, খেয়ালও করে না, মানে এটা কোনো চিন্তাই তাদের মধ্যে আসে না। এত টাকা নিলে 1 বছর পরে টাকা দেওয়া লাগে, এত টাকা বাড়িয়ে দেওয়া লাগে। বুঝলেন না এই কথাটা? আমি কি মিথ্যে বলতেছি? কথা আছে না আমাদের সমাজে এটা? সুদ, টাকার বিনিময়ে টাকা, সুদ, বিভিন্ন সমিতির নামে আমাদের সমাজে এখন চলছে এটা। নানান ভাবে মানুষ সুদের কারবারির সাথে জড়িত হয়ে যাচ্ছে। ধার্মিক মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু সুদের সাথে জড়িয়ে গেছে। নানান ভাবে মানুষ সুদের সাথে জড়িয়ে গিয়েছে। দেখবেন যে বলে, হুজুর এখন ব্যাংক থেকে লোন না আনলে ব্যবসাটা বড় করবো কেমনে? এরকম প্রশ্ন আমাদেরকে নানান সময় আমাদেরকে অনেক মানুষ করে, যে ব্যাংক থেকে লোন না আনলে ব্যবসা বড় করবো কেন? মানে তার অবস্থা হলো এরকম, কবরে গেলে প্রথম প্রশ্নই আল্লাহ এটা করবে যে তুমি ব্যাংক থেকে লোন না এনে ব্যবসা কেন বড় করো নাই? অবস্থাটা মনে হয় এইরকম, লোন না এনে ব্যবসা কেন বড় করো নাই? আরে ভাই, এই জন্য তো আল্লাহ জিজ্ঞেস করবেন না আপনি হালাল রুজি ব্যবস্থা করেছেন কিনা, সেটা জিজ্ঞেস হবে। হালালের ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবেন। আপনি ব্যবসা বড় করলেন না ছোট করলেন, এই ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবেন না। আল্লাহ 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 আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলে আমিন। যতগুলো কথা বললাম আজকে সংক্ষিপ্ত সময়ে, মন চায় এই বিষয়ে ঘন্টার পর ঘন্টা আপনাদের সাথে কথা বলি। কেন জানেন? কোন সেন্স থেকে জানেন? কারণ আমি যদি বলে শেষ করতে না পারি, আর আপনি আর আমি কোন একজন মানুষ যদি আমার বলার আগেই দুনিয়ার হায়াত শেষ হয়ে যায়, এই লোক যদি তওবা করতে না পারে, তার যদি জানাই না থাকে এটা গুনাহ ছিল। এজন্য আমার মন চায় এই ব্যাপারে সব কথা একদিনে বলে শেষ করি, যেন তার জানা হয়ে যায় এটা গুনার কাজ, এই মুহূর্তে তওবা করা উচিত। আসুন আলেমদের শরণাপন্ন হই, আলেমদের সাথী হই, উলামাদের পরামর্শ নিয়ে চলি। আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ দান করবেন। যে কথাগুলো বললাম কিয়ামতের আলামত, ছোট ছোট আলামত গুলোর কথা বলছি, আল্লাহ তাআলা সেই আলামত গুলো থেকে যেগুলো খারাপ, যেগুলো আল্লাহ তাআলা মানুষদের মধ্য থেকে ঘটা দেয়, কিন্তু আল্লাহ যেন দয়া করে আমাদের মধ্য দিয়ে প্রকাশিত না হয়। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।